আম্মা আপনার চা। এখন তোমার সময় হইলো চা নিয়ে আসার না? বেলা বাজে 8টা, চা খাই আমি 7টার সময়। 1 ঘন্টা পর নিয়ে আসলা চা। এত ঘুমাইলে তো হবে না বৌমা, একটু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। বাবা আপনার ওষুধটা খেয়ে নেন। কি ব্যাপার বৌমা, এত লেট করলা কেন? 5 মিনিট লেট করে ফেললা আজকে। তুমি জানো না আমার ওষুধ টাইম মতো খাইতে হয়? ভাবি আমি কলেজে যাচ্ছি, আমার অনেকগুলো কাপড় জমা হয়ে আছে, আজকে মনে করে কাপড়গুলো ধুয়ে দিও। আচ্ছা ঠিক আছে। উফ, সারাদিন অনেক কাজ করছি, শরীরটা আর কুলাচ্ছে না। এখন একটু শান্তি মতো দমটা নেই। যখনই আসি তখনই দেখি তুমি বসে থাকো, তোমাকে আর বাসায় কোনো কাজ নাই। আর এগুলো আমি কি শুনলাম, তুমি নাকি আজকে মাকে চা দিতে লেট করছো, বাবাকে নাকি ওষুধ দিতে লেট করছো, আর আমার বোন একটু কাপড় ধুতে বলছে সেটাও নাকি তুমি দাও নাই। সারাদিন কটা কি তুমি বাসায়? ঠিক এই কারণেই না মেয়েরা আলাদা সংসার করে। আজকে যদি আমি তোমাকে নিয়ে আলাদা থাকতাম তাহলে আমার দোষ হইতো একটা, যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না, স্বামীকে নিয়ে আলাদা থাকি। কিন্তু দেখো, এখন আমি আমার শ্বশুর শাশুড়িদের সাথে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, সব কাজ করি, কিন্তু তারপর আমার হাজারটা দোষ। কেন আমি সময় মতো চা দিলাম না, কেন আমি সময় মতো ওষুধ দিলাম না, কেন আমি লেট করে উঠলাম, কেন এটা হইলো, কেন ওটা হইলো, যা কিছু হবে সব আমার দোষ। আর যদি আমি শ্বশুর বাড়িতে না থাকতাম তাহলে ওই যে একটাই দোষ হইতো, বউ থাকে না। এই জন্যই না মেয়েরা আলাদা থাকে, বুঝছো? আর একটা কথা মনে রাখিও, আমরা মেয়েরা না কাজের ভয়ে কখনো আলাদা হই না। আলাদা হই শুধুমাত্র এই যে সবার এই কথাগুলার ভয়ে। তোমরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করো, আমাদের সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলে কোনো মেয়ে কখনোই আলাদা সংসার করার চিন্তাও করবে না।